এবং ইসরায়েল বারবার করে যেভাবে ইরানের উপর হামলা করে চলেছে, ওদের আচরণে মনে হয় মুসলিম রাষ্ট্র হিসেবে কোনো রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। এটি তাদের ইচ্ছা। মুসলিম জাতি হিসেবে কেউ পরিচয় দিতে পারবে না। হ্যাঁ, তারাই পারবে যারা মার্কিনীদের গোলামি করতে পারবে। আমরা বলতে চাই, মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, কোনো রাষ্ট্রের গোলামি করতে পারে না। ভাইয়েরা, আপনারা জানেন বারবার হামলার মাধ্যমে শত শত নয় হাজার হাজার নারী পুরুষকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা প্রথমে স্মরণ করি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ সর্বোচ্চ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত অবস্থায় কাটাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। ধিক্কার জানাই যারা বারবার করে হিংস্র বাঘের মতো বিভিন্ন রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে। আপনার ইতিহাস জানেন, আফগানিস্তানে কি করেছিল, ইরাকি কি করেছিল, ইরানি কি করতেছে। অর্থাৎ একের পর এক ওরা যেভাবে আচরণ প্রদর্শন করছে, আমাদের মনে হয় ওদের ইচ্ছা মুসলিম রাষ্ট্র হিসেবে কোনো রাষ্ট্র থাকতে পারবে না। তবে আমরা বলতে চাই, মুসলিম রাষ্ট্র থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কারো গোলামি করে থাকবে না। আমরা যতদূর পর্যন্ত আমাদের শক্তি সাহস রয়েছে, দেহের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবো মাজলুমের পক্ষে থাকার জন্য। জালেমের পক্ষে আমরা থাকতে পারি না। আর ধিক্কার জানাই তথাকথিত জাতিসংঘকে। জাতিসংঘ হয়েছে এখন মুসলিম নিধন সংঘে পরিণত হয়েছে। এই রকম সংঘ আমাদের কোনো প্রয়োজন নাই। ওআইসির উদ্দেশ্যে বলতে চাই, এই মধ্যে আপনাদের কি ভূমিকা থাকা দরকার ছিল, কি ভূমিকা রাখছেন, নিজেদের কাছে প্রশ্ন করেন। আজ যে সকল মুসলিম রাষ্ট্র এখনও আমেরিকার পাচাটা অবস্থায় রয়েছেন, আপনারা ফিরে আসুন, আপনারা রেহাই পাবেন না। যারাই হয় তাদের দাবিদার করেছে, একে একে সবাইকে ধ্বংস করতেছে, আপনারা কিন্তু অপেক্ষা করেন। এখন বিশ্ব মুসলিম এক হওয়া দরকার, জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আমরা সোচ্চার হতে চাই। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বিরোধী দলকে বলতে চাই, এখন স্পষ্টভাবে তীব্র প্রতিবাদ জানানো হয় নাই, নিন্দা প্রস্তাব জানানো হয় নাই। আগামী অধিবেশন অবশ্যই যেন এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়, নিন্দা প্রস্তাব পাশ করা হয়। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।